এইবার পেঁয়াজের সিজনে আর কেউ পেঁয়াজ বেচবো না, খালি আমি আজিজ একলা পেঁয়াজ বেচুম। কারণ 100 একর জমিতে যত পেঁয়াজ হইব সব ডুববো আমার আড়তে। ঠিক আছে, কত লাগবে অ্যাডভান্স? 5 লাখ, 10 লাখ, এই যে টাকা। তোর যত ট্রাক আছে আর কারো কাম করবো না, আমার কাম করবো। দরকার হলে পুরো মাস ট্রাক বয়ে থাকবো, টাকা দিব আমি। ঠিক আছে, আমার পেঁয়াজ এলে খালি ট্রাক চলবো। কত লাগবে অ্যাডভান্স? 2 লাখ টাকা অ্যাডভান্স দিলাম। ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করেন না, সব কাজ হয়ে যাবে। ঠিক আছে, যা। আরে মা, ওই তো আমার সময় টাকা সব নষ্ট করতেছে। আমি তোমার কথা দিচ্ছি, আমরা মায়া দেখে আসা আমি নিজে রতন্যারা তোমার হাতে তুলে দিব, তুমি আচ্ছা মতো চাচা দিব। মেয়েটার মুখ কিন্তু একদম চাঁদের আলোর মতো সুন্দর, মাশাআল্লাহ। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। কাজী সাহেবকে ডাক দিব। আমার ননদ শুধু দেখতে সুন্দর না, অনেক গুণবতী। ঘরের কাজ বাইরের কাজ সব কাজে সে সুপার ফাস্ট, যাকে বলে সুপার স্মার্ট। না ভাই আজিজ, তুমি কি আমার ননদ তোমার সাথে একটু প্রাইভেট কথা বলতে চাও? রুম কিন্তু রেডি আছে। প্রাইভেট কথা কমু মানে? আমি কি প্রাইভেট মাস্টার নাকি যে প্রাইভেটের কথা কমু? কোনো দরকার নাই, যা কথা কর সবার সামনেই কমু। এই মেট্রিক রেজাল্ট কি? 4.5। 4.5 আবার কি রেজাল্ট? আমি তো শুনছি চেয়ার টেবিলেও নাকি জিপিএ 5 পায়। তোর কি সাবটি খারাপ আছিল নাকি? না না না, ওই পরীক্ষার আগে টাইফয়েড হয়েছিল তো। ও আচ্ছা, মানে নিলাম। ইন্টারের রেজাল্ট? জিপিএ 5। বাহ, খুব ভালো। অনার্সের রেজাল্ট? অনার্সে তো ভর্তি হই নাই, ইন্টারের মাত্র রেজাল্ট দিল। প্রিপারেশন নিচ্ছি ঢাকা ইউনিভার্সিটির জন্য। মানে কি? তার মানে কি তুমি ইন্টার পাস? এই সামান্য ইন্টার পাস মেয়ের আমি বিয়ে করুম? এ তো অমূর্খ, এই মেয়ের আমি বিয়ে করতে পারুম না। কি মেয়ে দেখছো তুমি? আরে ইন্টার পাস তো অনেক বড় পাস, তুই তো 5 পাস না। আমি 5 পাস না, এই জন্যই তো আমার আরো বড় পাস হলো মেয়ে লাগবো। কবি কি বলেছেন? কবি বলেছেন, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দিব। কবি তো কথাটা খারাপ কয় নাই। যাই হোক, এই মেয়ের বিয়ে করুন যাবো না, আমার বড় পাস হলো মেয়ে লাগবো। এই বিয়ে ক্যান্সেল। এই বিয়ে ক্যান্সেল, এই বিয়ে করুন যাবো না। এরকম অশিক্ষিত মেয়ের আমি বিয়ে করুন না। আমার আইফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আজারে কথা কয়ে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই। তুমি কি পাস দিছো? জি মাস্টার্স পাস। স্কুলের মাস্টার না কলেজের মাস্টার? না, আমি তো বলছি মেয়ে এখনো চাকরি করে না। তা কি প্রাইভেট পড়াও? জি না, মাস্টার না, মাস্টার্স পাস। অনার্স পাস করার পরে মাস্টার্স পাস করে। ও আচ্ছা, দেশের শেষ পাসটা করছো তুমি? তাহলে তো খুবই ভালো। ওরা তোমার একটা কথা কয়ে রাখি, আমি টাকা পয়সার আমার কোনো অভাব নাই, আমার প্রচুর টাকা। 2 হাতে উড়ায়ও টাকা শেষ করতে পারবে না তুমি, কারণ আমি টাকা তোমার উড়াইতেই দেবো না। আমার টাকা অনেক আছে, কিন্তু অপচয় আমি একদম পছন্দ করি না। আমার একটা শর্ত, আমার বাচ্চা কাচ্চা হওয়া লাগবে সব শিক্ষিত। এর লেগে আমি একটা শিক্ষিত বউ চাইতেছি। কথা কি ক্লিয়ার? জি, আমারও একটা কন্ডিশন আছে। আমি রিসেন্টলি বিসিএস ভাইবা পরীক্ষা দিয়েছি। বুঝতেছিস কিছু? না, সব বুঝতেছি। যদি বিসিএস এ টিকে যাই, আমি জবটা করতে চাই। আপনারা টেনশন করবেন না, বিয়ের পরে আমি ওয়ার্ক লাইফ ফ্যামিলি লাইফ দুইটাই মেনটেন করে চলবো। তুমি যেভাবে বড়র বড়র কথা মাঝখানে মাঝখানে ইংরেজি বলতেছো, এটা দেখে আমরা বুঝে গেছি তুমি বাংলাদেশের বড় পাসটা দিছো। কিন্তু কথা হয়েছে কি, এই যে চাকরি করবা কইলে না, হ্যাঁ চাকরি করলে আর কয় টাকা পাইবা? তারপরে যে চাকরি করে কি জানি কয় রে, যে পেনশন না, ওই পেনশন মেনশন মিলাইয়া কয় টাকা আর পাইবা তুমি? কো তার চাইতে 10 গুণ টাকা রোজগার কইরা আমার আজিজে ঘরের মধ্যে থুইয়া দিছে। তো চাকরি বাকরি কইরা তুমি খামাকা সময় নষ্ট করবা কেন? দরকারই নাই। আন্টি, আমি চাকরিটা আসলে টাকার জন্য করতে চাচ্ছি না। বিসিএস এ টিকে গেলে আমি যে জবটা পাবো সেটা খুবই প্রেস্টিজিয়াস একটা জব, আর আশেপাশে মানুষও অনেক সম্মান করবে। আর আমাকে দেখে আমার বাচ্চারাও আর ইন্সপায়ার্ড হবে, যখন দেখবে তাদের মা বিসিএস ক্যাডার, তখন ওরাও লেখাপড়া করতে চাবে, ওদের জন্যই ভালো। এই চাচা, আপনি কাজী ডাকেন, বিয়ে পড়ে। এখনই মানে আজকেই বিয়ে? এত তাড়াতাড়ি কেমনি কি? কাজী সাহেবরে ডাক দিতে পারবেন না? হ্যাঁ, কাম তো খালি ওই একটাই করবেন, বিয়ের যাবতীয় খরচাপাতি সব তো আমার আজিজেই করব। শুনেন, আমরা কিন্তু বেশি দেরি করতে চাই না। আমার ছেলের কিন্তু হাতে অনেক কাজ, তার ব্যবসা কিন্তু ক্ষতি হইয়া যাবো, এটা সে কিন্তু একদম পছন্দ করে না। যা করার তাড়াতাড়ি করেন, কাজী সাহেবরে ডাক দেন, আমরা বিয়ে পড়াইয়া বউ নিয়ে চলে যাবো। রে খাম্বার মতো খারাপ হইলি কে? পড়া হয়েছে? বয় বই পাটি। আমাদের
বাসর ঘরে আপনি বাইরের মানুষ নিয়ে আসছেন। আর বাইরে মানুষ না, আজকে আমাদের বাসর রাত। বাসার তো কি ইচ্ছে, আবার টায়ার লাগতেছে সব। শিক্ষিত ছেলেমেয়ে পাইতে হলে তো তাদেরকে পৃথিবীতে আগে আনতে হবে, তাই না? সেটা টাইম মতো আয় বলবো, তোর এটা ভাবতেব না। আর তুই কি পার্টি করস? এই তোর ঘুমাইছে বুঝছি, যা যা পার্টি বলাবো না ভাগ। আরে তুই পার্টি, বাসর রাতে স্বামী স্ত্রী কথাবার্তা বলে, আমি আপনার পা টিপবো? তো পার্টি হাত দিয়ে কথা কবি, মুখ দিয়ে, সমস্যা কি? পাও টিপবি, কথা কবি। আর কি বলে কবি ক? কিছু না, আপনি ঘুমান। এই জন্য মাইয়া মানুষ আমার পছন্দ না। মাথায় ঘুরে এক জিনিস, পেটে থাকে এক জিনিস, আর মুখে কয় অন্য কথা। যত সব পার্টি।